বাংলার প্রখ্যাত বাউল সাধক ফকির আবুল সরকার আমার ভাই, তাকে দেওয়া হলো বেলায়েতের পালা, আমাকে দেওয়া হলো নবুয়তের পালা। দুইটি পালার মধ্যে আমরা যতটুকু সম্ভব আলোচনা রাখবো। আর বাউল জগতে যত পালা আছে, অন্য অন্য পালার চাইতে এই পালাটা অতি মূল্যবান। একজন নবুয়ত বা নবীর বিষয় নিয়ে আলোচনা, আরেকজন ওলিদের বিষয় নিয়ে আলোচনা করা, বেলায়েত নিয়ে। এই পালার উপর আর পালা হয় না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই দুনিয়াতে আগমন করেছে এবং কি উনি পর্দা নেওয়ার আগে এই বেলায়েতকে ঘোষণা দিয়েছে এবং কি এই বেলায়েত উনি নিজেই উল্লেখ করে বলে গেছে যে আজ থেকে আমারে যারা মানো, তোমরা আজ থেকে আমার আলীকে মানবে। এর আরবিটা হলো মান কুনতু মাওলা ফাহাজান আলিউন মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। গাদিরে খুম বিদায় হজের শেষ ভাষণে আল্লাহ রাসূল এই ভাষণ দিয়েছিল, এই বক্তব্য দিয়েছিল। ওখানে আরো বিস্তারিত আলোচনা আছে। রাসূল আরো বলেছে, আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরের দ্বাররক্ষক মাওলা আলী। যে আলীর দরজায় প্রবেশ করে সে আমার ওয়ারিসের মধ্যে পড়ে। যে আলীর দরজায় প্রবেশ করলো সেই আমার আহলে বায়তের অন্তর্ভুক্ত। এখন তো বাবা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনলে কয় অমুক মাদানী ওয়ারিসুল আম্বিয়া, পোস্টারের মধ্যে লেখে। দারুল উলুম দেওবন্দ থেকে সার্টিফিকেট আনলেও লেখে ওয়ারিসুল আম্বিয়া। মিশরের আল আজহা বিশ্ববিদ্যালয় থেকে যদি কেউ সার্টিফিকেট আনে, লেখে আজহারি ওয়ারিসুল আম্বিয়া। এখন ওই যে মাদ্রাসার সার্টিফিকেট পাইলেই ওয়ারিসুল আম্বিয়া হয়ে যায়। কিন্তু নবী কইয়া গেল কি আর আমরা করতেছি কি? আমার নবীরা বলে তো এগুলি ছিল না। নবী বলছে যে আলীর দরজায় প্রবেশ করে সে আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয়। আলীর দরজা কোনটা অনেকে বোঝেই না, অনেকে বোঝেই না যে আলীর দরজা কোনটা। ওই আলীর দরজা নিয়ে আজকে আলোচনা করবে আমার ফকির সরকার, ফকির আবুল সরকার ভাই। ওই আলীর দরজাটা ভাইয়া। আর নবুয়তের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে দু একটি কথা শোনাইতে। তো তার আগে বলবো বাবা, প্রশ্ন আলোচনা করতে গেলে একটু সময় লাগবে, মনে কষ্ট নেবেন না, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রথমে আমার নবুয়তের একটা গানটা গেয়ে পালাটা শুরু করি। আগে আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে তোরা, জান জ্ঞান বিরাদি অন্ত কথা রে। আগে জান জ্ঞান বিরাদি অন্ত কথা। আমাদের মঞ্চে গান চলাকালীন সময়ে উপস্থিত হয়েছে আনোয়ার ভান্ডারী ভাই, ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা রইল, সালাম রইল। আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাখো গাথা, আগে জানো গিয়া নবীর আদি অন্ত কথা। নবী কে? নবী কি? রাসূল কে? রাসূল কি? এর মধ্যে অনেক বিষয়াদি আছে। এই বিষয়াদিগুলো আগে বুঝতে হবে। না বুঝা মজলে কামইব না, বুঝা মজলে কামইব। আগে আদি অন্ত ভেদ বুঝিয়া, আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা রে তোরা, জানকে নবীর আদি অন্ত কথা রে। আগে জানকে নবীর আদি অন্ত কথা।
করো ছোট 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 রাখতে হবে যেন কথাগুলি বোঝা যায় মাইক্রোফোন সাউন্ড ঠিক আছে একটু ব্যালেন্স করে তবলা তবলা খোদাকে তালাশ করো আগে যাইয়া নবী ধরো তবেই খোদা পাইতে পারো আইন কোরআনের কথা খোদাকে তালাশ করো আগে যাইয়া নবী ধরো তবে খোদা পাইতে পারো আইন কোরআনের কথা খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা আমার খোদাকে বাতুনে রেখে খোদাকে বাতুনে রেখে নবী সৃষ্টিদাতা রে আগে জানকে নবীর আদি অন্ত কথা রে তোরা জানকে নবীর আদি অন্ত কথা আল্লাহর নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি ঠিক রাখিও মনের গতি কইরো না অন্যথা খোদার নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি ঠিক রাখিও মনের গতি কইরো না অন্যথা খোদার যদি রূপ থাকিত মানুষে পাইত দেখা খোদার যদি রূপ থাকিত মানুষে পাইত দেখা আমার নূর নবীজির পায়ের নিচে দয়াল নবীর পায়ের নিচে আরো সেরি মাথা রে আগে জানকে নবীর আদি অন্ত কথা রে আগে জানকে নবীর আদি অন্ত কথা নবীর আইন জগত জোড়া কেহ নয় নবী ছাড়া নবীজি আরশের তারা আরশেতেই গাথা নবীর আইন জগত জোড়া কেহ নয় নবী ছাড়া নবীজি আরশের তারা আরশেতেই গাথা পাশের কয় পাগল মনা কেন করো অন্যথা পাশের কয় পাগল মনা কেন করো অন্যথা নবীর সারিয়া গেলে নবীর সারিয়া গেলে জিন্দেগি তোর পৃথা রে আগে জানকে নবীর আদি অন্ত কথা রে আগে জানকে নবীর আদি অন্ত কথা আদি অন্ত ভেদ বুঝিয়া আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাখো কথা রে আগে জানকে নবীর আদি অন্ত কথা রে আগে জানকে নবীর আদি অন্ত কথা আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাখো গাথা জানগে নবীর আদি অন্ত কথা খোদাকে তালাশ করো আগে যায়া নবী ধরো তবেই খোদা পাইতে পারো আইন কোরআনের কথা খোদাকে ছাপাইয়া রাখছে নূর নবী মুস্তাফা খোদাকে বাতুনে রেখে নবী সৃষ্টিদাতা
যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি, কোরআন আল্লাহর বাণী, এটা পৃথিবীর সকলেই বলে থাকি। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কিন্তু এই বাণী বাইরে হইছে আমার নবীর মুখে। আমার নবীর মুখ দিয়ে বাণী বাইরে হইছে, এটা নবীর বাণী বললেও তো ভুল হবে না। কিন্তু আমরা কেন বলি আল্লাহর বাণী? ওই যে আমার নবী বলছে, আর আমরা ওই কথার মধ্যে আমাদের ঈমান আছে। আমার নবী বলছে এটা আল্লাহর বাণী, এই জন্য এটা আল্লাহর বাণী। কি খোদাকে তালাশ করো, আগে যায় নবী ধরো। নবী না ধইরা খোদা তালাশ করলে লাভ নাই। আমার প্রশ্ন থাকবে সর্বপ্রথম আমার আবুল সরকার ভাইয়ের কাছে, আপনাকে যেহেতু বেলায়েত দেওয়া হয়েছে, খোদাকে তালাশ করো, আগে যায় নবী ধরো। এই যে আগে যায় নবী ধরতে হয়েছে, এখন নবীরে কই পাওয়া যাব? নবী না ধরলে খোদারে পাওয়া যাইব না, নাকি? তাইলে নবী ধরতে হবে। এখন নবীরে আমরা কই যাই পাবো? মদিনায় নবীর রওজা আছে, এ কথা কেউ অস্বীকার করতে পারবো না। আল্লাহ রাসূল নিজেই বলছে, যদি কেউ হজ করতে আইসা মক্কার হজ আদায় কইরা মদিনায় আইসা যদি আমার রওজার কাছে দাঁড়ায় আমাকে সালাম দেয়, তাহলে তারে সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়দিন আগে দেখলাম বাংলাদেশের এক শয়তানে কইতাছে, কয় মক্কার হজ আদায় করলেই হয়ে যায়, মদিনায় যাওয়ার দরকার নাই। যে লোক এই কথা কইতে পারে, এর যতই বেশ পোশাক থাক, এর শয়তান কইলে তো আর সমস্যা নাই। আমার একটু জানার দরকার, মদিনায় নবীর রওজা আছে, কিন্তু আবার সাধকে বলতেছে যদি খোদাকে তালাশ করো, আগে যায় নবী ধরো। এই নবীর এখন কোন জায়গায় পাওয়া যাইব? কিভাবে মানুষ নবী ধরবে? যদিও কথাটা নবুয়তের, কিন্তু প্রশ্নটা বেলায়েতের। একটি পয়েন্ট, একটি কথা আমার এই জায়গায়, পাশাপাশি আরেকটি কথা থাকবে। এই যে গাদিরে খুবই আল্লাহর রাসূল বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিল, দলিলের মধ্যে আসছে ১.৫ লক্ষ বা ১,২৮,০০০ মানুষ ছিল ওই ভাষণে। জিলহজ চাঁদের 18 তারিখে এই ভাষণটা দিয়েছিল আল্লাহ রাসূল, দুপুর টাইমে, অর্থাৎ সূর্য মাথার উপরে ছিল। অনেকগুলি উটের গদি একত্রিত করে দয়াল নবী ওই মঞ্চ বানায়া মঞ্চে উঠা মাওলা আলীকে হাতে ধইরা হাত উত্তোলন করে বলেছিল, আমি যার মাওলা আলী তার মাওলা। তোমরা পথভ্রষ্ট হবে না, দুইটা জিনিস আঁকড়ায় ধইরা রাখো, একটা হলো আল কোরআন, আরেকটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। নবীর সাহাবা সকলেই উপস্থিত ছিল ওই জায়গায়, কিন্তু অন্য কারো নাম ঘোষণা করে নাই, বারবার শুধু মাওলা আলীর নাম ঘোষণা করছে। আমি যার মাওলা আলী তার মাওলা। আমি এলেমের শহর, আলী ওই শহরের দ্বাররক্ষক। তৎকালীন অন্যান্য সাহাবারা গিয়া মাওলা আলীর হাতে চুম্বন দিছে আর বলছে, বাক্কিন বাক্কিন ইয়া ইবনে আবু তালিব, তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা। এখানে আমার একটু জিজ্ঞাসা, গাদিরে খুমের ভাষণটাকে বলা হয় বিদায় হজের শেষ ভাষণ, বা এই ভাষণটাকে বলা হয় মাওলার অভিষেক দিবস। আমার একটু জানার বিষয়, মাওলার অভিষেক দিবস মানে পরিচয় পর্ব, কি বলেন? অভিষেক মানে কি? পরিচয়। মাওলা আলীকে পরিচয় করাই দিল গাদিরে খুমে, কিন্তু মাওলা আলী দয়াল নবীর কাছ থেকে বেলায়েত পাইছিল কোন দিন, কিভাবে? অনেক বয়াতীরা কয় মাওলা আলী কাবা ঘরে জন্মগ্রহণ করছে, প্রথম খাদ্য খাইছে নবীর লালা মুবারক, প্রথম চেহারা দেখছে নবীর চেহারা, ওই যে নবীর লালা মুবারক খাইছে ওই দিনই বেলায়েত পাইছে। এটা তো পরিশ্রম ছাড়া ফসল। কি গো, আপনি আমারে কিছু উপহার দিলেন, এগুলো তো আমার কোনো বিনিময় নাই, আমার তো কোনো পরিশ্রম নাই, সাধনা নাই। মাওলা আলী তো কর্ম না করে বেতন নেওয়ার মানুষ ছিল না, কি ছিল? কেউ কাউকে উপহার দিল, এটা উপহার। আমার একটু জানার বিষয়, মাওলা আলী বেলায়েত পাইছিল কিভাবে, কোন কর্মের জোরে? অন্যান্য সাহাবারা এইভাবে পাইল না, মাওলা আলী যেভাবে পাইল।
এই বেলায়েতটা কিভাবে পেয়েছিল এই জায়গাটার মধ্যে একটি জিজ্ঞাসা রয়ে গেল। আনোয়ার ভান্ডারী ভাই, যিনি জিয়াউল হক মেজভান্ডারী, জিয়াউল হক ভান্ডারীর রুহানির সন্তান, আমাকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা রইল। সেই জিয়াউল হক বাবার দরবারে ভক্তি নিবেদন করি। জিয়াউল হক বাবা উনিও একজন অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিল। মেজভান্ডারের মধ্যে তাকে বলা হইতো মেজভান্ডার দরবারের বাঘ, তার উপাধি ছিল বাঘ। আমি শুনছি ওনার সামনে গেলে অনেকের এসে ধরে ধরে ফিরাইতো, লাত্তি মারতো, উষ্টা মারতো, আর তার লাত্তি উষ্টা খাওয়ার লাগিয়া মানুষে ইচ্ছা করে যাইতো। যারে মারতো ওর অনেক কিছুই ভালো হয়ে যাইত। এই জিয়াউল হক মেজভান্ডারের একমাত্র সাধক মানুষ ছিল, অনেক সাধক, কিন্তু উনি একমাত্র ওই সাধক ছিল যে সাধকে তেল ছাড়া পানি দিয়ে গাড়ি চালাই দেখা গেছে। এটা অনেক মুরিদানরাও জানে না, যতটুকু জানি একটু চেষ্টা করলাম। অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিল, আর তার রুহানি সন্তান আমাদের আনোয়ার ভান্ডারী ভাই। শ্রদ্ধা রইল ভাই। দুটি কথা রাখলাম, আশা করি এর সুন্দর মীমাংসা আপনারা আজকে ফকির সাহেবের কাছ থেকে পাবেন। জিয়া বাবার রুহানি সন্তান ইমন ভান্ডারী আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। শ্রদ্ধা রইল ভাই। হইয়া গেছে মা তার দেহের পাপ, 15 জনম লইয়াছে আমার ভান্ডারীর নেকে নজর যাহার নসিব হইয়াছে। একটা মানুষ যতই পাপিষ্ট হোক না কেন, যদি কোনো কামেল মানুষের নেক নজরের উপায়, তাইলে ওর সারা জীবনের গুনাহ খাতা ধূলিসাৎ হয়ে যায়। একটা কামেল মানুষের নেক নজর যদি কারো ভাগ্যে নসিব হয়, তাই তো ওই শোভাতে এই গানটা। হয়ে গেছে পাপ তার দেহের পাপ, হয়ে গেছে পাপ তার দেহের পাপ, হয়ে গেছে পাপ তার দেহের পাপ, 15 জনম লইয়াছে আমার ভান্ডারীর নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার জিয়া বাবার নেকে নজর যাহার নসিব হইয়াছে। নামের মালা বলে যে জন কইয়াছে, আমার মুসলিম বাবার নামের মালা বলে যে জন কইয়াছে। বেঁচে থেকে ওই মানুষটা, বেঁচে থেকে ওই মানুষটা জেন্দা মরা মইরাছে আমার ভান্ডারীর নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার মুসলিম সাহেবের নেকে নজর যাহার নসিব হইয়াছে। ওই
হাতে হাতখানা যে রাইখাছে মুর্শিদের পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে ওই দেশি বারে কে বলেছে ওই দেশি বারে কে বলেছে ওলি কাতারে লইখাছে আমার দয়ালে দেখে নজর যাহার নসিব হইয়াছে আমার ভান্ডারির দেখে নজর যাহার নসিব হইয়াছে মুসলিম ফকিরের প্রেমাদুরে যে জন একবার কইরাছে এই গানটা গাইতে গেলে আমার ওই শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে। শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকার একজন পীর সাহেব ছিল। তার এলাকার মধ্যে এক লোক ছিল, কোন মানুষ মারা গেলে মাটি দিয়েই তো সকালবেলা মানুষে যায় দেখতো দেহটা বডিটা উপরে পড়ে রয়েছে, কাপড়ের কাপড় নাই। ওই এলাকায় এক কাপড় চোরা ছিল, ওর পেশাই ছিল কাপড় চুরি করা। এলাকার মধ্যে যেই মারা যাক, নারী আর পুরুষ নাই, ও কাপড় চুরি করে আইটা পড়তো। শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে এলাকার মানুষ একত্রিত হইয়া গেল, যায় বলে আপনি তো আল্লাহর ওলি, আপনি তো কাদরিয়া তরিকার একজন গুরু, আপনি একটু দেখেন না এই কাজটা কে করে। শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহি একটু চোখ বন্ধ করে কয় তোমরা চইলা যাও, আমি ব্যবস্থা নিতেছি। তার খাদেম রেডাইকে বলতেছে এই অমুকের রেডাইকান, ওই সুরের রেডাইকান। সুর সামনে দাঁড়ায় রয়েছে, নিচ দিকে তাকায়, পীর সাহেবের চোখের দিকে তাকায় না। সুর তো বুঝা গেছে যে আমি ধরা খেয়ে গেছি। শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহি জিগায় বাবারে তুমি যে কাজটা করো এটা কি ভালো? সুরে নিচ দিকে তাকায় কয় হুজুর এইটাই আমার পেশা। পীর সাহেব কয় এটাই যে যখন তোমার পেশা তাইলে আর কি করার, আমি তো বুঝতে পারছি আমারও তুমি ছাড়বা না। অল্প দিনের মধ্যে আমিও চলে যাব। কিছু টাকা পকেট থেকে বের করে দেয়া কয় যে আমার টাকাটা আগেই দিয়ে দিলাম, বাবা দয়া করে আমারে তুই বস্ত্রহীন করিস না, আমারে লজ্জা দিস না কখনো। এই সুরে টাকা নিয়ে বাড়ি যায়, তার স্ত্রী রেডাইকা কয় দেখ রে একজন পীর সাহেবও আমারে চিনলো, কিন্তু তুই চিনলি না আমি যে কি জিনিস। তার স্ত্রী কয় কেমনে? কয় যে পীর সাহেব কোন দিন চইলা যাবো আগেই বাইনা দিয়ে গেল আমারে। সুরের স্ত্রী কয় তুমি কি বাইনা নিয়ে আইলা নাকি আমারে বিধবা করার ব্যবস্থা করলা, কোনটা? কিছুদিন পরে শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহি পর্দা দিছে, ইন্তেকাল করছে। তারই মাটি মঞ্জিল দিছে। ওই দিন রাতে সুর ঘুমায় না, একটু পরে পরে চলতে ওঠে। তার স্ত্রী কয় ঘুমাও না কেন? কয় কেমনে ঘুমাই, ওই বিশ্বাস তো চলে গেছে। কয় তোমারে তো তার টাকা আগেই দিয়ে গেছে। আরে ওই টাকা তো কমই খরচ হয়ে গেছে, আর ভক্তরা যে দামি কাপড় দিছে, ওই যে টাকা ফিরে দিছে ওই টাকায় আর কাপড়ের দামে তো পোষাইতেছে না। স্ত্রীর কথা অমান্য করে খন্তি কুড়াল দিয়া রাতের বেলা গেছে, যায়া দয়ালের কবর খুঁড়ছে। শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহির কবর খুঁড়ছে, কাপড় চুরি করবো। কাপড়ের কাপড় ধইরা যখন টান দিছে, আর শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহি থাবা দিয়ে চোরের হাতে ধরছে। কেউ প্রমাণ হয় না, আল্লাহর ওলিরা মরে না, জেতা থাকে, প্রমাণ হয় না। যখন থাবা দিয়ে ধরছে, একটা চিৎকার দিয়া ওই আল্লাহর ওলির বুকের উপরে পড়ে এসে মারা গেছে। লোকজন আসছে, আইসা কয় এই যে চোর ধরতে পারলাম আমরা আজকে। কেউ কয় রে টুকরা টুকরা করে কাইটা আগুনে পোড়ামু,
কেউ কয় পানিতে ভাসায় দিব, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে। এমন টাইমে একটা আওয়াজ আসলো সেই শেখ রাজি রহমাতুল্লাহ এর ভিতর থেকে, সাবধান, এইরকম মন্তব্য কেউ করিও না। সে যতই পাপী হোক না কেন, আমি যখন আমার হাতে থামা দেয়া ধরছি তার সারা জীবনের গুনাহ ধূলিসাৎ হয়ে গেছে। সে আমার বুকের উপর পড়ে মারা গেছে। আল্লাহর ওলিদের বুকে থাকে পরশ পাথর, যে পরশ পাথরের দর্শনে লোহাটাও সোনা হয়ে যায়। তারে সম্মানের সহিত আমার পাশেই দাফন করো। একজন চোর যদি একজন আল্লাহর ওলির ছোঁয়াতে ভালো হয়ে যায়, তাইলে আমরা যারা সাধারণ মানুষ সেই গুরু মুর্শিদের ছোঁয়াতে আমরা ভালো হইতে পারি না বাবা? আল্লাহর ওলিরা এই মরে না, এই কথা আগে অনেকে বিশ্বাস করে নাই, পরে লাত্তি লুত্তি খাইয়া বিশ্বাস করছে। হ্যাঁ, আইয়ুব কুর্দি, আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি মিশরে সিরিয়াতে তার রওজা, ওই দেশের গভর্নর, হে আবার এই যে পীর পয়গম্বর ওলিয়া উলিয়া মাজার দরবার বিশ্বাস করতো না, তার রওজার পাশে দাঁড়ায়া সমালোচনা করতেছে। এই কুর্দি তো ছিল চোর ডাকায়, তার আবার মাজার দেখিয়ে এ কিসের আল্লাহর ওলি, এইরকম চিল্লায় যখন বলতেছে, সেই আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহি রওজা থেকে পা বের করে একটা লাত্তি মারছিল সিনার মধ্যে। এই একটা লাত্তি খাওয়ার পরে সিনার হাড্ডি কয়েকটা ভাঙছে, ভাঙার পরে ওই যে অসুস্থ হয়েছে ওইভাবে সে মৃত্যুবরণ করছে। কিন্তু দয়ালের ওই চরণ মুবারক ওই পাটার ভিতরে নেয় না। অনেক চেষ্টা করছে খাদেমেরা ভিতরে দিবার লাগে, নেয় না। এখন পর্যন্ত এই পাটা বাহিরে আছে। মাঝে মধ্যে খাদেমরা গিয়া নখ কেটে দেয়। বাবা, মরা মানুষের কি নখ বড় হয়? বড় হয় না। জীবিত মানুষের নখ বড় হয়। এখনো ওই পাটা বাহিরে আছে। ইন্টারনেটে আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি লেখা সার্চ দিলেও পা সহকারে চলে এসে যায়। এই পাটা এখনো বাহিরে রাখছে। ওই যে ওই দলদারে বিশ্বাস করা নেই লেগে আছে। তোরা যে বিশ্বাস করছ না, প্রমাণ দিয়ে গেলাম। মুসলিম ফকিরের পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে আমার জিয়া বাবার পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে আমার আল্লাহর ওলির পবিত্র হাতে হাতখানা যে রাইখাছে। ওই দেশি বারেকে বলেছে, ওই দেশি বারেকে বলেছে, ওই দেশি বারেকে বলেছে, ওলি কাপারে উইখাছে আমার দয়ালে নেকে নজর জাহার নসিব হইয়াছে আমার মুর্শিদ জানদের নেকে নজর জাহার নসিব হইয়াছে। হয়ে গেছে বাপ তাদের বাপ, হয়ে গেছে বাপ তাদের বাপ, হয়ে গেছে বাপ তাদের বাপ, বড় জনম লইয়াছে আমার মুর্শিদ জানদের নেকে নজর জাহার নসিব হইয়াছে আমার দয়াল জানদের নেকে নজর জাহার নসিব হইয়াছে।